নবী বললেন, ও বাবা আবু আমের, আমার সাহাবা খুবাইব বিন আদি তোমাদের সঙ্গে কি অসৎ ব্যবহার করেছে? লা ইয়া রাসূলুল্লাহ, না না, আমাদের সঙ্গে অসৎ ব্যবহার করে না, কারো মনে দুঃখ দেয় না, কারো মনে কষ্ট দেয় না, কাউকে নির্যাতন করে না, চড়িয়ে কথা বলে না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বলো বলো, আমার খুবাইব বিন আদির উপরে এত জুলুম হয়ে গেল, আমার খুবাইব বিন আদি ঈমানের পরিচয় দিয়ে গেল। আল্লাহর নবী সাহাবারা মদিনার মসজিদে নববীর বাইরে কাঁদেন। আল্লাহর নবীকে শোনাতে লেগেছেন, আবু আমির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনার সাহাবা হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আপনার কাছ থেকে নিয়ে গিয়ে মক্কা মুআজ্জামায় নিয়ে গেল, হুজুর গো, ওই জায়গায় আবু সুফিয়ানের নেতৃত্বে একটা অন্ধকারের ঘরের মধ্যে রাখা হলো। আবু সুফিয়ান নির্দেশ করে দিল, খবরদার এক ঢোক পানি দেওয়া যাবে না, খবরদার আলো জ্বালানো যাবে না, অন্ধকারের মধ্যে 3 দিন রাখা হবে, এরপরে ওকে নিয়ে গিয়ে জীবনের মতো শেষ করে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন পরে আমিও সঙ্গে ছিলাম, যখন ওই জায়গায় গেলাম, ওই সময় দারোয়ান 2 চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই দারোয়ান, এমন করে কেন কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় দারোয়ানের চোখ বেটে পানি। ও কুফারে কুরাইশের লিডার আবু সুফিয়ান, আল্লাহর কসম আমি এক ঢোক পানিও দিই না, আমি এই ঘরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা করি না। আবু সুফিয়ান চমকে বললেন, ও দারোয়ান, তোমার দ্বারাতে যদি না পানি প্রবেশ হয়, তবে এখানে এমন সময় পানি কেমন এলো? ওই সময় জবাব দিলেন, ও আল্লাহর বান্দা আবু সুফিয়ান, তুমি আমাদের লিডার, আল্লাহর কসম করে বলতেছি, শুনে নেন, আমি পানি দিই না। রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহর বান্দা অন্ধকার ঘরের ভিতর থেকে আল্লাহ বলে চিৎকার মেরে আওয়াজ করার সঙ্গে সঙ্গে আল্লাহর আসমান থেকে একটি আলোর ফোয়ারা নেমে গেল। আমি নিজের চোখে দেখলাম গোটা ঘরটা অন্ধকার থেকে আলোকিত হয়ে গেল। ওই সময়তে আমি দেখি আল্লাহর যত নিয়ামত ওই বান্দার কাছে এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দারোয়ানের এই কথা শুনে আবু সুফিয়ান চমকে গেলেন। ঘর থেকে বের করে নিয়ে আসা হলো। হুজুর গো, বেয়াদবি মাফ করুন, ওই সময় সেই দিন আমাদের কাছে আপনার সাহাবা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরিচয় দিয়েছিলেন। ও আল্লাহর বান্দারা, আমি খুবাইব বিন আদি আল্লাহর একজন ঈমানদার বান্দা, আমি খুবাইব বিন আদি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি ঈমান এনেছি, আল্লাহকে ভয় করেছি, আমি ঈমান এনেছি, আল্লাহকে ভয় করেছি, আমি ঈমান এনেছি, আল্লাহকে ভয় করেছি, আমি আমার আল্লাহর সাহায্য ছাড়া অন্য কারো সাহায্যের আশা করব না। ও ভাইয়েরা, খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শোনাচ্ছেন। আবু আমির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুবাইব বিন আদিকে নিয়ে যাওয়া হলো, মক্কার হাজারে হাজারে মানুষের সম্মুখে দাঁড় করিয়ে রাখা হলো। ওই সময় আবু সুফিয়ান বলতে লাগলো, এই খুবাইব বিন আদি, তোমাকে এখনই ছেড়ে দেওয়া হবে, খালি একবার জবান দিয়ে যদি বলো আল্লাহ মানি না, নবী মানি না, আল্লাহ মানবো না, নবী মানবো না, আল্লাহর কসম আমি আবু সুফিয়ান এখনই তোমাকে খালাস করে দেব। ও ভাইজানেরা, ও নওজওয়ান যুবকেরা, আল্লাহর বান্দা ওই দিন দাঁড়িয়ে বলেছিলেন, হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরিচয় দিয়েছিলেন। লা ইয়া আবু সুফিয়ান, না না, আল্লাহে, আল্লাহর কসম, আমার জীবন যদি চলে যায়, আমার জীবন দিতে রাজি, আমি আল্লাহ আল্লাহ নবীকে ভুলতে রাজি না। জোরে বলা যাবে না? আরে জোরে বললেন না? নারে তাকবীর, নারে তাকবীর। নবীকে ভুলতে রাজি না, আল্লাহকে ভুলতে রাজি না। আর আমরা আল্লাহ আর নবীকে ভুলতে মুহূর্তেই ভুলে যাই, রাজির দরকার হয় না।
মসজিদে আযান হচ্ছে, আল্লাহু আকবার। আমাদের নামাজের খেয়াল নেই, মোবাইলের গান চালাতে চালাতে ব্যস্ত। অথচ আমরা বলছি ইমানদার। মসজিদে আযান হচ্ছে, মোবাইলের গান বেজে মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছে, আমি তবুও বলছি ইমানদার। ও ভাইজানেরা, পায়ে ধরে বলে যাই, একটুখানি নিজের জীবনের পরিবর্তন আনুন, আল্লাহকে ভয় করে চলুন। আল্লাহর কাছে যাওয়া লাগবে, মরণ হবেই হবে, মৃত্যু হবেই হবে, জীবনে বাঁচতে পারবেন না। মরণের আগে আল্লাহকে ভয় করুন, এই আল্লাহর দরবারে যাওয়া লাগবে। এটা যদি ইমানদারের কলিজার ভিতরে থাকে, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমের অমান্য কখনো করতে পারবে না। বলেন আমাদের ঈমান, তাদের ঈমান দেখেছেন? হায় হায়, ঈমান কারে বলে? আর আমাদের ঈমানের কোনো খবরই নেই। অবস্থাটা কেমন জানেন? একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছে, সব ছেলেদের সঙ্গে গিয়ে বসেছে। তো এক্সামিনার খাতা আনছে, রোল নাম্বার দেখছে, খাতা দিয়ে চলে যাচ্ছে। ও বসে বসে বলছে, স্যার আমার। তুমি কে? বলছে, আমি একজন পরীক্ষার্থী, ক্যান্ডিডেট, আমার খাতা দেন। তোমার রোল নাম্বার? তা জানি না। অ্যাডমিট? বলছে নাই। তুমি এক্সামিনার, তুমি বলছো ক্যান্ডিডেট, তোমার অ্যাডমিট নাই, রোল নাম্বার নাই, খাতা তোমার চলবে? আমাদের অবস্থাটা তাই, অ্যাডমিটসও হয় না, এখনো আল্লাহর দরবারে মুমিনের খাতায় নাম লিখাতে পারি না, অথচ মুমিনের গরমে সহ্য করতে পারে না। আল্লাহর কসম, আমি আপনাদের দুঃখ দেওয়ার জন্য নয়, এই দুনিয়া ছেড়ে যেতে হবে এটা মাথায় রেখে একটু মুমিন কারে বলে দেখুন, মুমিনের পরিচয় দেখেন। আর আমরা মুমিন কেমন? নামাজের সময় নামাজ ছেড়ে দিচ্ছি, রোজার সময় রোজা ছেড়ে দিচ্ছি, আল্লাহর হুকুমকে অমান্য করছি, অথচ মুমিন বলে দাবি করছি। কেমন মুমিন? আর এরা কেমন মুমিন? যিনি নিয়ে যাচ্ছেন তিনি কেমন? আল্লাহ রাসূলকে বললেন, হুজুর আমি আবু আমের ওই মজলিসে ছিলাম। তিনি কিন্তু আর সবা বলেন না, কিতাব খুলে দেখেন। আমি ওই মজলিসে যখন তাকে দেখলাম, একজন এসে খুবাইব বিন আদির হাতটা কেটে দিল। আমি নিজের চোখে দেখলাম, হুজুর খুবাইব বিন আদির চোখ দিয়ে পানি নাই, মুখে কোনো দুঃখের ছায়া নাই। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় আরেকজন হাত কেটে ফেলে দিল। খুবাইব বিন আদি নড়ে না, চড়ে না, দুঃখ মনের মধ্যে নেই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আরেকজন এসে দুটো চোখকে তুলে নিল, উকড়ে নিল, তাতেও চক্ষু মোবারক চলে গেল, তাতেও কষ্ট মনে হলো না। একজন এসে দুটো কান কেটে ফেলে দিল, তাতেও উহা শব্দ করে না। আরেকজন কল্লা কেটে ফেলে দিল, দুটো পা দুদিক কেটে আলাদা করে দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সন্ধ্যা যখনই ঘনিয়ে গেল, সূর্য অস্তমিত হয়ে গেল, ওই লাশকে ওই জায়গায় ফেলে রেখে দিয়ে সমস্ত কুফারে কুরাইশরা বাড়ির দিকে রওনা হয়ে গেল, কেউ আর ওই জায়গায় নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর রাত ঘনাতে লাগলো, রাত গভীর হতে লাগলো, আস্তে আস্তে করে রাত বাড়তে লাগলো। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাতকে বানিয়েছি, আঁধার করে দিয়েছি, অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি। যদি
তোদের জন্য তোরা আরাম করবে, একটু বিশ্রাম নেবে, তোদের শরীরের আরাম আর চাইনের দরকার আছে। আমি আল্লাহ তাই সূর্যকে অস্তমিত করে দিয়ে রাতকে তোদের মাথার উপরে আচ্ছন্ন করে দিই তোদের জানে আরাম নেওয়ার জন্য। আমি আল্লাহ জানি তোরা দিনের আলোতে পরিশ্রম করবে, রুজির জন্য তালাশ করবে। আমি আল্লাহ রাজিকুল ইবাদ তোদের মেহনতের প্রতিদানে রুজি দান করে দেব। জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। আমরা রুজির জন্য আল্লাহর কাছে মাংবো, এটা আমাদের ইমানদার পরিচিত হবে। কেমন জানেন? আপনি যেভাবে জানেন মুসা আলাইহিস সালাম, আমি একটু রেখে উঠে যাচ্ছি বোঝানোর জন্য, রুজির ব্যাপারটা এসে গেছে তাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন। নবী মুসা উলুল আজম পয়গম্বর, এত জালালিয়াত, জঙ্গল দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন জঙ্গলের ভিতর থেকে একটা পারিন্দা গাছে বসে বসে ডাকছেন, ইয়া কালিল 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 ইয়া কালিল। পাখি তার ভাষায় বলে, আল্লাহ আপনি আমাদেরকে রুজি দেন, আল্লাহ আল্লাহ আপনি বড়, আপনি বড়, ইয়া কালিল ইয়া কালিল। কিন্তু আরবির মানে হলো কালিল মানে ছোট, অল্প। বাকিদার ভাষায় যেটা বলছে আরবির মানেতে উল্টা হয়ে গেছে, আল্লাহ ছোট, আল্লাহ ছোট, আল্লাহ অল্প, আল্লাহ অল্প। মুসা নবী দূরতেও যায় পারিন্দা, আমার আল্লাহ ছোট। এক ধমকে মুসা নবী ধমকে পাখি ভুলে গেছে। এই পারিন্দা, আমি মুসা নবী বলছি, ইয়া কবির ইয়া কবির বলো, আমার আল্লাহ বড়, আল্লাহ বড়। পাখি চুপ। মুসা নবী বলে চলে গেলেন। কিছুদিন পরে রাস্তা দিয়ে আসছেন, মুসা নবী জঙ্গলের ভিতরে ঢুকেছেন, সমস্ত জঙ্গলের পশুরা ঘিরে ফেলেছে। এই নবী মুসা, আজ কয়েকদিন হয়ে গেল আল্লাহ আমাদের রুজি দেয় না। মুসা, আপনি তো উলুল আজম পয়গম্বর, আল্লাহ আপনাকে নবী করেছে, একটু হাত তুলে দোয়া চান না, আল্লাহ যদি আমাদের রুজি দেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জঙ্গলের মাঝে আল্লাহ দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদা করে আল্লাহ দরবারে দুটো হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, ও রব্বুল আলামিন, আমি মুসার কাছে আপনার সৃষ্টিকৃত মাখলুকাতেরাও অভিযোগ জানালো, আপনি কয়েকদিন হয়ে গেল তাদের রুজি বন্ধ করে দিয়েছেন। রব্বুল আলামিন, আপনি তো রাজিকুল ইবাদ হচ্ছেন। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানান, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক হলাম 18,000 মাখলুকাতের রুজির মালিক, আমি আল্লাহ রাজিকুল ইবাদ, আমি আল্লাহ রুজি দাতা। ও রব্বুল আলামিন, আপনি এদের রুজি দেন, আল্লাহ আপনি এদের রুজি দেন। ইলহাম নেমে এলো, বসমান আওয়াজের মধ্যে একটা আওয়াজ ভেসে এলো, এই আমার নবী মুসা, আমি আল্লাহ বরকত বন্ধ করে দিয়েছি। আল্লাহ কেন বন্ধ করলেন? এই নবী মুসা, এই বরকত বন্ধ হয়েছে তোমার জন্য। মুসা নবী বলছে, আমার জন্য? আল্লাহ আমি কি ভুল করেছি? আল্লাহ পাক আওয়াজ দিলেন, মুসা, আমি আল্লাহ তোমাকে নবীর দপ্তর দিয়েছিলাম শর্ত সাপেক্ষে। ও নবী মুসা, আমি আল্লাহ তোমাকে অতি ভালোবেসে নবীর দপ্তর দিয়েছিলাম, নবীর নবুয়ত দান করেছিলাম, তাওরীত কিতাবটা তোমার উপরে অবতীর্ণ করেছিলাম।
তবে নবী মুসা তুমি কখনো নবী হতে পারতে না। রব্বুল আলামিন আপনি তো আমাকে নবী বানিয়েছেন। আল্লাহ পাক আওয়াজ দিলেন নবী মুসা ওই দিন আমি আল্লাহর কথাকে মান্যতা দিয়েছো বলো, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমি আমার নবী আখরি জামানার নবী নূর নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি নবী বলে মেনেছো। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ তোমার উপরে নবুয়ত দিয়েছি, আমি আল্লাহ তোমার উপরে কিতাব নাজিল করেছি। ও নবী মুসা, এই নবীর নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তুমি আমার একটা সৃষ্টিকৃত মাখলুকাতের জবান বন্ধ করে দিয়েছো। আল্লাহ আমি কি অপরাধ করেছি? নবী মুসা ওই পারিন্দা গাছের উপরে বসে বসে যখন ডাকতো ইয়া কালিল ইয়া কালিল ইয়া কালিল ইয়া কালিল, আমি আল্লাহ আমার কুদরতি রহমত দ্বারা আমি আর স্থির থাকতে পারি না। ওর অন্তর্নিহিত ভালোবাসা আমি আল্লাহর কুদরতি সাগরের জোশ মেরে দিত। আমি আল্লাহ গায়েব থেকে ওই জঙ্গলের উপরে রুচি বর্ষণ করতাম। আমার নবী মুসা আলাইহিস সালাম ওই পারিন্দা যখন থেকে তোমার ধমকের কারণে আমার নামের জিকির বন্ধ করে দিয়েছে, আমি আল্লাহর রহমতের সাগরে জোশ মারে না, তাই রুজি কমে গেছে। মুসা নবী বলছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক বললেন এই নবী মুসা মাফ তোমাকে করে দেব, আমার নাম হলো গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি ক্ষমা করে দেব। তবে আমার ওই পারিন্দা যখন আমি আল্লাহর নামের জিকির করবে ইয়া কালিল ইয়া কালিল, আমি আল্লাহ কবুল করে নেব, বরকত নাজিল করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বললেন না, এটা আওয়াজ দিয়ে বলা গেল না, নারে তাকবীর। ভাইরা আমার বাবাজিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার কারে বলে? আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহর বান্দারা রাত যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, মানুষ সঙ্গে সঙ্গে নিস্তব্ধ হয়ে যায়। রাত যত গভীর হতে লাগে নিস্তব্ধতা অর্জনতা হয়। এখন তো লাইট জ্বলে, এজন্য ছেলেরা মোবাইল হাতে করে নিয়ে ঘুরে রাত দিন কিছুই নাই, 3টের সময় ঘুমোয়। আপনাদের বলি না, পায়ে ধরে বলছি বোঝানোর জন্য। আগে কারেন্ট ছিল না, লাইটের ব্যবস্থা, ইলেকট্রিক লাইনের ব্যবস্থা ছিল না। লণ্ঠন জ্বালাতে হতো, নতুবা হাড় কিনে জ্বালাতে হতো, নতুবা লম্ফ জ্বেলে ওনা একটা হাড়ির মধ্যে দিয়ে ঘুমাতে হতো, কারণ আওয়াজে বাতাসে যেন লম্ফ না নিভে যায়, ঘরটা অন্ধকার রাখা যাবে না। এরকম হালত ছিল কি ছিল না? কথা বলেন না কেন? আগে ছিল না, এখন আছে। এখন লাইন জ্বলে, আবার গরমের সময় হিটার চলে। এসি দিয়েও মসজিদে নামাজের মুসল্লি হয়নি। আর আগে আজান হলে যে যেখানে থাক, মায়েদের কমসে কম মাথার ঘুমটা কাপড়টা মাথায় ঢাকতো, ছেলেরা কমসে কম যে অবস্থায় থাকুক হাঁটুর কাপড় যদি উড়ে যেত সঙ্গে সঙ্গে নামাতো আজান। এখন হচ্ছে, কথা বলেন না কেন? আগে আজান না হলে যদি কুকুর কাঁদতো মুরব্বীরা বলতো বালা ঢুকছে রে বালা। আর এখন আজান হলে কুকুর কাঁদে, মুরব্বীদেরও খেয়াল নাই আর ছেলেদেরও খেয়াল নাই, বালা বলে কেউ নাই। ও আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকাত শরীফের হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী ঘোষণা করলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা বাবারা, বাদিরু বিল আমালি ফিতানানু কিকাতে ইল্লাইলিল মুজলিমে ইয়াসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউসি কাফিরান ওয়া ইউসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুনে নাও, আমার উম্মতের উপরে একটা
একটা জামানা নামতেছে, ফিতনার জামানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিতনা কেমন করে জামানা বুঝবো? আল্লাহ নবী বললেন, শুনে নাও, ওই সময় সারা রাত তারা ঈমান হালতে কাটাবে, সন্ধ্যা হয়ে সকাল হয়ে গেলে কাফের হয়ে যাবে, আবার সারা রাত সারা দিন তারা ঈমান হালতে কাটাবে, সন্ধ্যা হয়ে গেলে কাফের হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তারা আমার দিনটা, আমার ইসলাম, আল্লাহর ইসলাম দিনকে নিয়ে তারা নিজের অর্থের সানতের লোভে বিক্রি করে দেবে। আমি নবী জানিয়ে দিলাম, লাইসা মিন উম্মতি, তারা আমার উম্মত নয়, আমি তাদের নবী নয়। সাহাবারা বললেন, হুজুর এটা না হলে মানলাম, সারাদিন পরিশ্রম করে শয়তানি ধোকায় পড়ে গিয়ে হয়তো গুনাহ করে, কিন্তু রাতে তো ঘুমায়, গুনাহ হবে না তো? রাতে ঘুমালে গুনাহ হয়? আল্লাহ রাসূল বলছেন, রাত্রিতে যারা মুমিন হবে তারা আল্লাহর ইবাদতের জন্য তৈরি হবে, আর বেশি সময় তারা দেখবে চুরি চামারি দূরের কথা, বর্তমান সময়ে কুফরি নিয়ে খেলা করবে। মামানাল কুফরি ইয়া রাসূলুল্লাহ, কুফর কি? আল্লাহ রাসূল বলেন, কুফরের শব্দের অর্থ হলো অন্ধকার আচ্ছন্ন করা, ঘিরে রাখা, তাদেরকে অন্ধকার গ্রাস করে নেবে। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই সময় মানুষেরা অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে যেতে পারবে না। একটু ভাবেন তো, রাত্রিতে কেন ঈমান চলে যাবে? দিনে না হলে গেলাম, কাজ কাম করলাম, এখানে দু চারটা মিথ্যা কথা বললাম, কিন্তু রাত্রিতে, রাতেই ঈমান যাবার লক্ষণ হলো এটাই, তুমি যদি মুমিন হও, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর নামের উপরে ঘুমিয়ে তুমি নামাজের নিয়ত করবে যে আল্লাহ, আমি ফজরের নামাজটা যেন জামাতে পড়তে পারি। আর এখন ঘুমোচ্ছে কি করে? শরাব খেয়ে ঘুমোচ্ছে, মোবাইল ঘেটে ঘেটে, গান বাজনা এটা ওটা, একে তাকে গালি দিয়ে, মোবাইল ঘেটে ঘেটে, ইউটিভি দেখে দেখে, এখন যা হচ্ছে ইউটিভিতে শুনে শুনে ওয়াজের বক্তা হয়ে গেছে। হ্যাঁ ভাই, ইউটিভিতে ওয়াজ শুনে হিদায়াত হবে? যদি বলেন হুজুর তাহলে আপনার, আমি ভাই এর বিরোধী, কিন্তু একটা জায়গা, 3 জায়গা থেকে গোপন ভাবে আমার ভিডিও করার পর আমি মুখ বন্ধ করে ফেলেছি। আমি কিন্তু কোনোদিন জানি না, আমার এতে দেখবেন কোনো নাম্বারও দেওয়া নাই, এরা করেছে। এখন আবার একটা সমস্যা হয়েছে, কয়েক জায়গায় এদিকে যাওয়ার জন্য আমি বেকায়দায় কিচ্ছু করতেও পারি না, মুক্তাজাই হালের রূপে দাঁড়িয়ে গেছি। তবে শুনে রাখেন, ইউটিভিতে কোনোদিন জলসা শুনে হেদায়েত পাবেন না। যেমন দস্তরখানের পেপারের উপরে আপেল আছে, আঙ্গুর আছে, বেদানা আছে, সব সাজানো আছে, ওগুলো যেমন গালে দিয়ে খাওয়া যাবে না, ওতে স্বাদ মিটবে না, দেখে স্বাদ কখনো মিটে না। একটু বসে সোহবাত ধরে বসে গালে দিয়ে খেলে তবে আঙ্গুরের স্বাদ পাওয়া যায়। আপেল গালে দিলে আঙ্গুরের স্বাদ পাওয়া যায়, বেদানা গালে দিলে আঙ্গুরের স্বাদ, বেদানার স্বাদ পাওয়া যায়। তদ্রূপ ভাবে সোহবাতে, নেক মানুষের সোহবাতে বসে এই স্বাদ উপার্জন করে নিজের জীবনের পরিশুদ্ধতা আদায় করতে হবে, নতুবা ওই ইউটিভিতে ঠালা মেরে মেরে কাজ কিচ্ছু হবে না। ভাইরা আমার, বাবাজিরা, রাত যখন গভীর হয়ে গিয়েছে, আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা যেন নিস্তব্ধ হবে না, ভয় সবাই থরথর করছে। একটা মানুষ জীবন্ত অবস্থায় তার এগুলো কেটে ফেলেছে, থরথর করে কাঁপছে, রেখে চলে গেছে। এমন ভয় লাগে না? যদি আমার এলাকায়, আপনাদের এলাকায় যদি এরপর কোনো যুবক ছেলে যদি ইন্তেকাল করে, আল্লাহ প্রত্যেকের হায়াতে তৈয়বা দান করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যদি একটা মাইয়াত হয়ে যায়, মায়েরা বলে, এই কচি বেরোস না, বেরোস না রে বাবা, ভয় লাগছে, বেরোস না, বলে কি বলে না? এখন আর হয়? কে বলে ভয়? ছেলে ভয় তো এমনি করে না। আল্লাহু আকবার। এই কথা বলার জন্য একটা কথা মনে হয়ে গেল, বাংলাদেশে এক জায়গায় এমন মানুষের ভিড়, মানুষ মরতে লাগলো। রোগটার নাম হলো কলেরা। কলেরা বুঝেন তো আপনারা? আগে কলেরা মানে মুখ দিয়ে বমি, পায়খানা, দাঁত দিয়ে অনবরত পায়খানা চলে যেত। ওই রোগ যদি ঢুকতো, গ্রামের মানুষ বলতো বালা ঢুকতেছে, মানুষ মরে যাচ্ছে। আরেকটা রোগ যার নাম পক্স,
একে বলা হয় বাংলায় অলৌঠা। মায়েরা আগে মাঝে মাঝে বলে না, ভাষাও তো আমাদের ঠিক থাকে না, এ রোগটাও কঠিন, এটাও বালা। ও মায়েরা, বাংলাদেশের জমিনেতে এমন একটা ভয়াবহ দুর্নীতি ঢুকে গেল, দৈনন্দিন মানুষ মারা যেতে লাগলো। মানুষের মৃত্যু দেখে পাড়া প্রতিবেশী মহল্লার মানুষ কাঁপতে লাগলো। একদিন, দুদিন, 3 দিন অনাহারে কম্পন শুরু হয়ে গেল। রাত যখন সূর্য অস্তমিত হয়ে যায়, মানুষের খাওয়া দাওয়া বন্ধ করে বাচ্চা নিয়ে ঘরের মধ্যে ঘুমায়। যাস না বাবা, বেরোস না, ওরে বাবা বাইরে পালা, ঘর থেকে বেরোনো যাবে না, এমন একটা ভয়াবহ পরিণতি হয়ে গেল। বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব ওই এলাকার পাশের গ্রামে জলসায় গিয়েছে। কিছু মানুষেরা মুরব্বীরা বলছে, একজন মুরব্বী এসে বলছে, কোচি তোরা তো সব করলি, একটু যা। বসিরহাটি আল্লামা রুহুল আমিন সাহেব আসবেন, ওনাকে একটু দাওয়াত দিয়ে আমাদের মহল্লায় নিয়ে আয়, হুজুর এসে দোয়া করলে বালা চলে যাবে। দেখছেন ও ভাই জানেরা, ও মুরব্বিয়ান বাবাজিরা, পায়ে ধরে বলছি, আপনাদের দুঃখ দেওয়ার জন্য নয়। আগে এরকম বালা ঢুকলে পরে মুসল্লিরা একত্রিত হয়ে গিয়ে ইমাম সাহেবকে নিয়ে এসা নামাজের পরে বেরিয়ে পড়তেন। চলেন হুজুর যাই, মহল্লার কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দেওয়া লাগবে বালা তাড়ানোর জন্য। ওই আযানটার নাম হাইয়া আলাস সালাত, জায়গায় বলা হতো ইয়া দাফি আল বালিয়াত, হাইয়া আলাল ফালাত, জায়গায় বলা হতো ইয়া হাল্লাল মুশকিলাত। 4 কোণে আযান দিয়ে ওই মুসল্লিরা ইমামকে নিয়ে ঘুরতো। এর অর্থ ছিল ওই সময় মহল্লাটা বন্ধ দেওয়া হলো, আযানের প্রতিধ্বনিতে সবাই বালা উড়ে চলে যাবে, আর এই দ্বারাতে ঘিরে গেল আমাদের এলাকায় আর বালা আসতে পারবে না। এখন আযান দেন, কথা বলেন না, কে দেবে? ইজাজতের দরকার, নাহলে উড়িয়ে দেবে। কে দেবে আযান? হায় হায় ভাইরা আমার, বাবাজিরা, আমি আপনাদেরকে বলতে বলতে এই রাতটা বোঝানোর জন্য, ওই যে মানুষ ভয় কাঁপছে এটা বলার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহর ব্যাখ্যা বুঝাচ্ছি। শুধু এটা অন্য কারণে বোঝানোর জন্য নয়, এতেও কিন্তু ঈমানদারের ব্যাখ্যা। আল্লাহর ওলি বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে গেলেন। হুজুর, আমাদের মহল্লার মানুষেরা বিপদে। কি হয়েছে বাবা? দৈনন্দিন মারা যায়, মানুষেরা কম্পমান হয়। আমাদের মহল্লায় এমন কোনোদিন যায় না যে মানুষ মারা যায় না, বালা ঢুকেছে হুজুর। হুজুর গো, বেয়াদবি মাফ করুন, আপনি যদি একটু মেহেরবানি করে আমাদের মহল্লায় যেতেন, আমরা একটু রেহাই পেতাম। হুজুর বলছে, বাবা আমি তোমাদের মহল্লায় যেতে পারি, তবে এরা আমাকে দাওয়াত দিয়ে এনেছে, এখানের মাহফিল শেষ হবে তারপরে তোমাদের মহল্লায় যাব, তার আগে নয়। তবে তোমরা বাড়ি যাও, একজন আরে রেখে চলে যাও। ও ভাই জানেরা, ও নওজওয়ান যুবকেরা, আমি এটাও ঈমানদারের দৃষ্টান্ত বোঝাবার জন্য টেনে আনতেছি। বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু, আল্লাহ তার কবরটাকে নূরের আলো দিয়ে ভরে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর আমার গেল ওয়াজ শেষের পরে বললেন, বাবা খাদেম সাহেব ডাকো তো বাবা, ওই মহল্লার মানুষটা কোথায়? বলছে হুজুর চলো বাবা। তখন এখন তো লাইট আলো, তখন একটা লণ্ঠন জেলে বলছে চলো বাবা, চলো চলো। আরে বাবা তোমাকে বলছি সামনে চলো না, আমি তো তোমাদের মহল্লা জানি না। ওই বান্দা যায়, হুজুর পিছনে যায়, হুজুরের খাদেমও পিছনে পিছনে হাঁটতে থাকে। ঠিক রাস্তার মহল্লা রাস্তার মাঝখানে হুজুর বললেন, বাবা দাঁড়িয়ে যাও। সব চুপ চুপ। আল্লাহর ওলি বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা খাদেম সাহেব দাও না মিয়া, হুজুর ঢিলে দাও, আমাকে দাও। খাদেম সাহেব বলছে, এখানে আবার হুজুর ঢিলে কি করবে? কি হুজুরের ব্রেন খারাপ হয়ে গেল নাকি? ও বাবা খাদেম সাহেব হুজুর ঢিলে দাও। কি হলো?
বাবা খাদেম সাহেব বলছি হুজুর ঢিলেটা আমাকে দাও। এর অর্থ কি বোঝেন? আল্লাহর ওলিরা কখনো নাপাক হালতে থাকে না, উজু কেটে গেলে তায়াম্মুম করে নেয় ওই ঢিলেটা দিয়ে নিজেকে পাক রাখার জন্য, তায়াম্মুম করে ওই ঢিলেটাই চাইতেছে। ও ভাইয়েরা, বসিরত আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির হাতে হুজুর ঢিলেটা দেওয়া হলো, তায়াম্মুম করা ঢিলেটা দেওয়া হলো। হুজুর হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আল্লাহর দিকে ভরসা করে পীর মুজাদ্দিদুজ জামানের তাওয়াজ্জু নিয়ে এমনি করে ছুঁড়ে মারলেন। যা বলার সঙ্গে সঙ্গে ওই ঢিলটা ছোড়ার সঙ্গে সঙ্গে একটা আগুনের শিখা বেশ কিছু উঁচু পর্যন্ত উঠে গেল, আবার দপ করে নিভিয়ে গেল। এরা বলে কি রে, কিছু বুঝতে পারেনি, পীর সাহেবের কি মাথা খারাপ? কি বলবে কি বলবে না, এ কথা বলেন না কেন? তো বুঝতে পারে না, কি করে বলবে? জানি না। ভাইরা আমার, আমি অনেক ক্ষেত্রে বলে থাকি, এ তো মুরিদ দেখে না, মুরিদ তো পীরের হালত সম্পর্কে বুঝে না।